দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আপকামিং যে সমস্ত এক্সামিনেশান আছে বা বলতে পারো পিজি লেভেলে যখন আমরা রিসার্চ পেপারের উপর বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি বা রিসার্চ রিলেটেড বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি, তো সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে রিসার্চ ম্যাথোডোলজি পড়া। রিসার্চ ম্যাথোডোলজি পড়ার উপর কিন্তু গুরুত্ব আরোপ করতে হবে। তার কারণ আমি বলছি, দেখো রিসার্চ পেপার, কলেজ সার্ভিস কমিশনের একটা মোড অফ রুল আছে, সেটা হচ্ছে তোমাকে রিসার্চ পেপার রিলেটেড কোনো কোশ্চেন কিন্তু করবে। তুমি গেস্ট লেকচারার হিসাবে যাও বা যে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ, যে কোনো ধরনের প্রজেক্ট রিলেটেড তুমি যদি জব পেয়ে থাকো, তো সেইখানে রিসার্চ রিলেটেড যখনই তোমাকে প্রশ্ন করবে, সেই প্রশ্নটার মধ্য দিয়ে তোমায় কিন্তু তার অ্যান্সারটা করে আসতে হবে। কী অ্যান্সার করতে হবে? যে রিসার্চ যে সমস্ত পেপারগুলো প্র্যাকটিস তুমি করছো, সেই প্র্যাকটিসের উপর একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে রিসার্চ যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করছো তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রিসার্চ ম্যাথোডোলজি। কেন বলছি? কারণ রিসার্চ ম্যাথোডোলজি পার্টটা তুমি যদি খুব ভালোভাবে স্পেসিফিক্যালি না পড়ো এবং কলেজ সার্ভিস কমিশনে তার উপর যদি কোশ্চেন করে, সেই কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু তুমি দিতে পারবে না। এবং এই সঠিকভাবে অ্যান্সার না দেওয়ার ফলে কিন্তু রিসার্চ যে ওরিয়েন্টেশনের যে প্রজেক্ট রিলেটেড তোমার অ্যাক্টিভিটি, সেখানে কিন্তু তুমি ডাউন হয়ে যাবে। তো এই জন্য এই টপিকের উপর স্টাডি করাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই টপিকের উপর তুমি যদি কন্টিনিউয়াসভাবে না পড়ো, অনেক টাইপের দেখবে ছোট বড় বিভিন্ন টাইপের কিন্তু কোয়েশ্চেন থাকে, এবং এই কোয়েশ্চেনগুলো তুমি যদি না প্র্যাকটিস করো, না তোমার প্রগ্রেস থাকে, তুমি কিন্তু এর অ্যান্সার করতেই পারবে না। বিশ্বাস করো, অ্যান্সার করাটা কিন্তু ভীষণভাবে কিন্তু টাফ এবং ক্রিটিক্যাল হয়ে যায়। তো এই জন্য এর উপর পড়াশোনা করা বা রিসার্চ পেপার রিলেটেড বিভিন্ন ধরনের প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউয়াস আকারে চালিয়ে যাওয়াটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ রিসার্চ পেপারের উপর তোমার যদি প্র্যাকটিস না থাকে, তুমি যদি প্র্যাকটিসটা খুব ভালোভাবে না চালাও, তাহলে সেই জন্য কিন্তু তুমি কিন্তু কন্টিনিউয়েশন করতে পারবে না। অর্থাৎ তুমি পড়াশোনা তো করছো, সেই পড়াশোনাটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। তো এই জন্য বিশেষভাবে এর উপর বেস করে তোমার যদি প্র্যাকটিসটা কিপ কন্টিনিউইং থাকে, তুমি খুব ভালো করে যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু দেখবে যে কোনো ধরনের কোশ্চেন এই রিলেটেড বা এই টপিক সংক্রান্ত যে কোনো ধরনের যদি প্রশ্ন তোমাকে করা হয়, তুমি কিন্তু এর সঠিক কিন্তু অ্যান্সার করে দেবে। এবং এই জিনিসটাকে তুমি যদি কন্টিনিউ রাখতে পারো, কন্টিনিউ ইন দ্য সেন্স এই জিনিসটাকে তোমার যদি খুব মন দিয়ে প্র্যাকটিস করে রিসার্চ ম্যাথোডোলজির উপর পড়াশোনা করাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ রিসার্চ ম্যাথোডোলজির উপর তোমার যদি প্র্যাকটিস না থাকে, তুমি যদি কন্টিনিউ আকারে না পড়াশুনো করো, তাহলে কিন্তু তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে তোমার একটা দুটো প্রশ্নের অ্যান্সার না দেওয়া বা ভালোভাবে অ্যান্সার না করার ফলে কিন্তু তুমি কোনো একটি অ্যাকাডেমিক পারফরমেন্স ইন্টারভিউ থেকে কিন্তু বাদ চলে যেতে পারো। ওই জন্য এই জিনিসটার উপর ভীষণভাবে কিন্তু গুরুত্ব আরোপ করো। তার কারণ হচ্ছে এই জিনিসটাকে তুমি যদি এখন হালকাভাবে নাও, যে আমি এটার উপর পড়াশুনো করছি না বা প্র্যাকটিস করছি না, এইরকম হালকা চালে নিলে কি হবে, তোমার কিন্তু এইটার উপর প্র্যাকটিসের সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু দিন দিন কিন্তু কমতে থাকবে। এবং কন্টিনিউ আকারে তুমি যদি প্র্যাকটিস না করে থাকো, তুমি কিন্তু এটার উপর আর অ্যান্সারই করতে পারবে না। ওই জন্য এই জিনিসগুলোকে প্র্যাকটিস করে খুব ভালোভাবে রপ্ত করা, এটাকে তোমাকে খুব ভীষণভাবে কিন্তু করতে হবে। এবং ভালোভাবে কোনো একটা জিনিস যখন তোমার এটা রপ্ত থাকবে, এই জিনিসটাকে তুমি কিভাবে সর্ট আউট করছো, এই জিনিসগুলোকে তুমি বুঝবে, তখন কিন্তু তোমার মধ্যে একটা এনার্জি কাজ করবে যে ঠিক আছে, আমিও এই জিনিসটার উপর ধীরে ধীরে ধাপে 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 কিন্তু আমি এগোতে পারি। এই জিনিসটাকে এই রকমভাবে তুমি যদি না করো, তাহলে কিন্তু খুব সমস্যা। আগামী দিনে এই রিসার্চ ম্যাথোডোলজি থেকে কলেজ সার্ভিস কমিশনে তোমাকে প্রশ্ন ধরবে,
এইটা তোমাকে কিন্তু ভেবে কিন্তু এগিয়ে যাও। এরকমভাবে যদি না পড়ো তাহলে কিন্তু ভীষণ সমস্যা। তো নিউ কামার্সদের বলবো, যারা রিসার্চ ম্যাথোডোলজি বিষয় এখনও পড়ছো না, অবশ্যই তারা কিন্তু এগুলো পড়বে।